नमस्कार बंधुरा ओलिज किचेने आपनादेर स्वागत। आज आमी धोकार डालना बानाबो। प्रथमेई आपनादेर बोले राखी आमार चैनलटी सबस्क्राइब करे देबेन जाते आमार प्रत्येक दिनेर नतून नतून रान्ना आपनादेर नोटिफिकेशने सबार आगे आसे। किभाबे बानाच्छि देखे निन सेटा। प्रथमत आमी शुधु छोलार डाल दिए धोका करी ना, 150 ग्राम छोलार डाल और 150 ग्राम मटर डाल सारा रात्रि भिजिए रेखेछिलाम। एगुलोके एखन पेस्ट करे नेब, तारपरे परपर आपनादेर देखाच्छि। देखुन बंधुरा डाल दुटो खूब भालो करे पेस्ट करे निয়েছি मिक्सिते। एबार एर मध्य दिए देब 1 चामच हिंग, 1 चामच हलुद गुঁড়ো, हाफ चामच जिरे गुঁড়ো, काछाकाछि 1 चामच जिरे गुঁড়ো, पौने 1 चामच जिरे गुঁড়ো और 1 चामच आदा बाटा, नुन, एक चामच चीनी, और 1 चामच मतो अल्प एकटू झाल लंकार गुঁড়ো दिए এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। সমস্ত উপকরণগুলো যেন ডালের মধ্যে ছড়িয়ে যায়, খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। ডালটা আমি ভালোভাবে মেখে নিয়েছি, এখানে সব কিছু মশলা দিয়ে। আপনারা দেখেছেন কি কি দিয়েছি। এবার কড়া বসিয়েছিলাম গ্যাসে, কড়াটা গরম হয়ে গেছে। কড়ায় সাদা তেল দিয়ে দেব। আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতেই ধোকাটা বানাচ্ছি। সাদা তেল দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গেছে কড়ার মধ্যে। এবার তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে এই পুরো মিশ্রণটাকে এর মধ্যে ঢালতে হবে। পুরো মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিব। ঢালতে ঢালতেই এটাকে নাড়তে হবে, নিচে যাতে লেগে না যায়। পুরো মিশ্রণটা আমার ঢালা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়তে হবে। যতক্ষণ ডালের কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণই এটাকে নাড়তে হবে। আচ্ছা বন্ধুরা, এটা নাড়তে নাড়তে আমি একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে রাখলাম। এই থালাটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে রাখলাম। এই দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে কিন্তু এর রঙটাও একটু একটু বদলাতে শুরু করেছে। দেখুন রঙটাও একটু একটু বদলাতে শুরু করেছে। যখনই পুরো কাঁচা ভাবটা চলে যাবে এর রঙটাও একটু বদলে যাবে। দেখুন বন্ধুরা, পুরো রঙটা পাল্টে গেছে। পুরো কাঁচা কাঁচা ভাব, কাঁচা গন্ধটা পুরোই চলে গেছে। হ্যাঁ, এবার সেই কারণেই রঙটা পুরো পাল্টে গেছে। এটা একটা পুরো একটা মণ্ডর মতো তৈরি হয়ে গেছে। এবার কি করব, আমি গ্যাসটা বন্ধ করব। গ্যাসটা বন্ধ করে যে থালায় আমি তেলটা মাখিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে এই মণ্ডটাকে ঢেলে দেব।
এবার এই মণ্ডটা আস্তে আস্তে গরম থাকতে থাকতেই এই তেল মাখানো থালার মধ্যে এটাকে ভালো করে একটু হাতে তেল নিয়ে এটাকে ভালো করে যাতে ঠিকভাবে সেট হয়, এটাকে আপনাকে এরকম হাত দিয়ে চেপে চেপে এই তেল মাখানো থালাটায় ভালো করে সেট করতে হবে। এগুলো সব কোনাগুলো যাতে ফেটে না যায় আস্তে আস্তে চেপে দিতে হবে। দেখুন বন্ধুরা, এটা আস্তে আস্তে আমি এখানটা পুরো চেপে দিলাম। পুরো জিনিসটা এই থালার মধ্যে, যেই থালাটায় তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালাটায় পুরো জিনিসটাকে চেপে চেপে বিছিয়ে দিতে হবে। অল্প একটু ঠান্ডা হতে দিন, তারপর এটাকে আমি দেখাচ্ছি। এই যে এটা থালার উপরে বিছিয়ে রেখেছিলাম, এটা অল্প একটু ঠান্ডা হওয়ার পরে একটা ছুরিতে তেল মাখিয়ে আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। পিসগুলো এই রকম দেখতে হয়েছে। হ্যাঁ, বরফির আকারে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এগুলো আমি এবার একটা একটা করে ভেজে নেব। হ্যাঁ, আমি কড়ায় গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাও গরম হয়ে গেছে। এবার কড়ায় আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এটা রান্না যে কোনো তেলে করতে পারেন, কিন্তু বড়া ভাজাটা কিন্তু সাদা তেলেই করতে হবে। আমি এইগুলো এবার একটা একটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, একদিকে একটু ভাজা হয়ে গেছে, একটু শক্ত হতে হবে, তো এই জন্য এগুলো আমি উল্টে দিচ্ছি। একটা দিক একটু শক্ত হয়ে গেছে, তাই এগুলো সব উল্টে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে লাল হয়ে গেছে, এই দিকটা শক্তও হয়ে গেছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, সবগুলো বড়া কিন্তু খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে রাখলাম ভাজা বড়াগুলো। এবার একইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। দেখুন সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার ধোকার ডালনাটা বানাতে লাগবে আলু কেটে রেখেছি, এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আলু কাটবেন। আর তেলের মধ্যে ফোড়ন হিসেবে লাগবে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর টমেটো কুচি। আর যে মশলাটা দেব সেটা আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যার মধ্যে লাগবে 2 চামচ আদা বাটা,
1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এটাকে আমি জল দিয়ে একটা পেস্ট করে রাখলাম। যে কোনো শুকনো মশলা ডাইরেক্ট তেলে দেওয়ার থেকে একটু জল দিয়ে পেস্ট করে দেওয়াই ভালো, তাতে মশলাটা পুড়ে যায় না। এটা আমার মতামত, আপনারাও দেখবেন সেটাই হবে। এবার কড়া গরম হয়ে গেছে, কড়ায় তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা। ফোড়নগুলো দিয়ে ফোড়নগুলো একটু ভাজবো। যেই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ চলে আসবে না, তখন ধুয়ে রাখা আলুগুলো দিয়ে ভাজবো। ধুয়ে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজতে হবে। আলুগুলো যেন লাল লাল করে ভাজা হয়, সেই জন্য আবার কিছুটা যেন সেদ্ধও হয়ে যায়, সেই জন্য আলুগুলো ভাজতে ভাজতে আমি আলুগুলো ঢাকা দিয়ে রাখি। দেখুন আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, দেখুন আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটু মাঝখানে আর নয়, আলুগুলো তুলেই নিই, আলুগুলো ভাজার পরে তুলে নিই। আলুগুলো সব তুলে নিলাম। এবার তেলের মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। 3টে টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, ছোটো ছোটো টমেটো, 3টে টমেটো কুচিয়ে রেখেছিলাম। তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য টমেটোর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন টমেটোগুলো একটু একটু গলে এসছে, নুন দিয়েছিলাম এর জন্য টমেটোগুলো একটু একটু গলে এসছে। তরকারির মধ্যে টমেটো তো পুরো গলার দরকার নেই, ও তরকারি নাড়তে নাড়তেই গলে যাবে। যেহেতু তেলের ওপরে আমি টমেটোটা দিয়েছি, টমেটো কুচিটা, তাই আজকে আমি তেলের মধ্যেই মশলাগুলো পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা যে গুলে রেখেছিলাম আদা, জিরে, ধনে, হলুদ, লাল লঙ্কা, ঝাল লঙ্কা সব জল দিয়ে গুলে রেখেছিলাম, এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। সব তো দেওয়াই আছে, শুধু এর মধ্যে নুনটা দেওয়া বাকি, তাই স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পরে আরেকবার দেখে তখন যদি লাগে তো তখন দেব। মশলাটাকে ভালো করে কষে নিই। দেখুন বন্ধুরা, মশলার পাশ দিয়ে কেমন তেল ছেড়ে গেছে, মশলার পাশ দিয়ে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এইটাকে খুব ভালো করে কষাতে হবে।
খুব ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে অনেক সময় ধরে, যাতে মশলাটা পুরো ভালোভাবে কুক হয়ে যায় এবং আলুগুলো যাতে প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। এটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমার আলু মশলা সমেত খুব ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, এটা এবারে সেদ্ধ হোক। আলুটা সেদ্ধ হলে তারপর আমি বড়াগুলো দিয়ে রান্নাটা শেষ করব। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, তার মানে ঝোলটা রেডি হয়ে গেছে। তো তখন চিনি দিতে ভুলে গেছিলাম, এখন একটু এর মধ্যে চিনি দিতে হবে, নিরামিষ তরকারি তো চিনিটা মাস্ট। তারপরে টমেটো দেওয়া হয়েছে, তো চিনিটা একদম দরকারি। এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেব। হয়ে গেছে তরকারিটা, বড়াগুলোও দিয়ে দিয়েছি। তো এবারে এর মধ্যে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে ধোকার ডালনা। গরম মশলা দেওয়া হলো, তো তরকারিটা ঢাকা তো দিতেই হবে একটু। আমার হয়ে গেছে কিন্তু রান্না ধোকার ডালনা। এবার আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার কিন্তু ধোকার ডালনাটা পুরোটাই হয়ে গেছে, দেখুন বন্ধুরা পুরোটা হয়ে গেছে একদম। এবার আপনাদের একদিন ট্রাই করবেন, আপনারা দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।